হ্যালো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। বন্ধুরা, আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে, অ্যাঞ্জেল সিমো উইথ লাভ, নতুন একটা ভিডিও। তো আজকে দুপুরে ভাত খেয়ে ঘুম থেকে উঠে দেখি রাতে রান্নার প্রিপারেশন চলছে। তো দেখা যাক বন্ধুরা কি রান্নার প্রিপারেশন হচ্ছে। আচ্ছা, এঁচোড় কেটে রেখেছে আমাদের ঝুমা মাসি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই কাটাকাটি চলছে। আর ওইটা কি রসুন, আচ্ছা রসুনও কেটে রেখেছে। সব কাজ এগোচ্ছে দেখে আমি চলে গেলাম ঝটপট স্নানে। স্নান থেকে ফিরে এলাম, স্নান থেকে ফিরে এসে ভীষণ ঠান্ডা লাগছে, সেজন্য ভাবলাম একটু ঝটপট হার্বাল লাইফের একটু অ্যাফ্রেশ খেয়ে নিই। তো চলে গেলাম অ্যাফ্রেশটা নিতে, গরম জল বসিয়ে রেখেছি। অ্যাফ্রেশটা খেতে খেতে বান্ধবীরা সবাই বলছে যে চলো বাজার যাবে বাজার যাবে। তো আমি প্রথমে ভাবছিলাম যে না, আজকে আর বাজার বেরাবো না। তো হঠাৎ কি মনে হলো যে না, একবার যাই, সারাদিন তো কাজকর্মের মধ্যে দিয়ে যাই, তো একবার বেরোই। এই হার্বাল লাইফের অ্যাফ্রেশটা শীতকালে দুবেলা বেশ ভালোই লাগে গরম জলে খেতে, শরীরের জন্য ভালো। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যাঞ্জেল সিমু উইথ ফিলিংস। এই একটু বেরালাম বাজারে সন্ধ্যা। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আসলে আমাদের আমরা ছাড়া কেউই হয় না। চরম শত্রুকেও বলি গাইজ, হে ঈশ্বর, এই জীবনের দহন জ্বালা তুমি মাখনের লেপ দিয়ে রেখো, যন্ত্রণা হলেও যেন ক্ষত বোঝা না যায়। বেরিয়েছে একটু বাজারে, সাগরপাড়ার বাজার, এটা মন্দির। আজকে সোমবারের বাজার, সেজন্য পুরো বাজার বন্ধ, পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন। ঘুরতে ঘুরতে চলে এলাম মুরগি দাদার দোকানে। তো দোকানে দাদাকে দেখে ভিডিও করছিলাম, দাদা একটু অবাকই হলো। আর দিদির দেখো, দাদা এবার নাকে গন্ধ লাগছিল, তাই সাইডে সরে চলে এসেছে দিদি। ঝুমা মাসি মাংস কিনে চলে আসছে, সাগর পাড়াতে আছি। এই যে সবাই মিলে সাগর পাড়াতে মাংস কেনা হয়ে গেল। সাগর পাড়া সবজি বাজারে যাব। মাংস কিনে এবার আমরা হাঁটা দিলাম সবজি বাজারের দিকে। সবজি বাজারে গিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি রয়েছে এখনো। দাদা যে সবজি দিচ্ছে কত কিছু নিলাম, শিম, বেগুন, পালং শাক খেতে ইচ্ছে করছিল। সে যাই হোক, একটা কথা বলি, কি মানসিকতার মানুষ না আমরা। যে জায়গায় স্নেহ আর আপনীয়তা পাই, সে জায়গাটায় আঁকড়ে ধরতে যায়, আর তার বহনের ক্ষমতা যাচাই না করে। সত্যি এই 7-5 ভাবতে ভাবতে চলে এলাম আলটিমেটলি আবার ফেরার রাস্তায় বাড়ির গলিতে। যাওয়ার সময় সামনের গলি, আসার সময় ফেরার গলি দিয়ে এবার গেট খুলবো। গেট খুলে ঘরে ঢুকবো। আমাদের বাড়ির পাশে রাত্রেবেলায় ওষুধের দোকানটা খোলাই থাকে, ওই কর্নারে। ঢুকে গেলাম রুমের ভেতরে। বাবাজি ততক্ষণে রান্না বসিয়ে দিয়েছে, কড়াইয়ে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে মাংসের জন্য। আর এই যে শিলে মশলা, মিক্সার ইউজ হয় না, শিলেই মশলা। তেলের মধ্যে মশলা দিয়ে এবার মশলা কষানোর প্রিপারেশন চলছে। আর রান্না করছে আমাদের শেফ, ওই যে ঝুমা মাসি। মশলাটা কষানো হলে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবে। সব সুন্দর করে জল ঝরানো চিকেন মশলার সাথে দিয়ে দেওয়া হবে। তারপরে ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে এঁচড়গুলো, কেটে রাখা বড় বড় করে এঁচড়গুলো, সুন্দর করে ধুয়ে রাখা সেই এঁচড়গুলো দিয়ে দেওয়া হবে। আর স্বাদ মতো এবার নুন দেওয়া হবে। সেজন্য ঝুমা মাসি সমস্ত স্পেশাল রেসিপি রান্না করে খাওয়ায় আমাদেরকে। তো এই মাংসটা ভালো করে নাড়তে হবে। তারপরে নুন, পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো সুন্দর করে নেড়ে চেড়ে যেন তলায় না লেগে যায়, এটাও দেখতে হবে। দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। স্লো আছে মিনিট 20 ঢেকে রাখার পরে কড়াইয়ে ঢাকনা তুলে দেখে নিতে হবে যে জল বেরিয়ে গেলে মাংসটা ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে সুন্দর করে। তারপরে পাশে গরম করে রাখা উষ্ণ গরম জল মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঝোল মরে গেলে মাংসের কালার হবে এটা, টেস্ট হবে অসাধারণ। তো এই যে আমাদের ফাইনাল চিকেন কাঁঠাল। চলে এসো বন্ধুরা, সবাই খেতে বসেছি, তোমরাও চলে এসো, ডিনার করো।
আগামী দিনের জন্য নিমন্ত্রণ রইলো, আগামী দিন সবাই চলে এসে একসাথে খাওয়া দাওয়া হবে। ভাত বাড়া হচ্ছে।